আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড সহ ৯ বড় প্রতিশ্রুতি ঘোষণা। ৪৪তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারে ১৪৯০ জনকে নিয়োগ। ধর্মান্ধতা নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি, সালাউদ্দিন আহমেদ। দাবিতে উপদেষ্টা সাখাওয়াত, বিডার আশিক সহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ। রোববারের সমাবেশ বাতিল করে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। ভোট কেন্দ্রে ধূমপান মুক্ত রাখার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বাদ পড়লেন পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া শামীম শাহরিয়ার। জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি বাংলাদেশের। রংপুরে ট্রাক বাস সংঘর্ষে নিহত ৩। ভোলায় বিএনপি ও জামাতের সংঘর্ষ, আহত ১০। খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়, বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত, পাক প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে নতুন যুদ্ধাস্ত্র প্রকাশ্যে আনল ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার তুলে ধরেন। এতে সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতি নিয়ে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা জানানো হয়। বিএনপির ইশতেহারে যে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো: ১. প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থসেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। ২. কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্য চাষী, পশুপালনকারী, খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা এর সুবিধা পাবেন। ৩. দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা সহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা সহ আরো অনেক। ৪৪তম বিসিএস এ ১৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের সুপারিশে ৭ মাস পর এ নিয়োগ দেওয়া হলো। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। পরে শুক্রবার তা প্রকাশ করা হয়। এতে প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জন সহ বিভিন্ন ক্যাডারে এ কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন। নিয়োগ আদেশে নিয়োগ প্রাপ্তদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। ধর্মান্ধতার পরিবর্তে ধর্মীয় সহনশীলতার ভিত্তিতে বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সব নাগরিকের একটাই পরিচয় হবে বাংলাদেশি। ধর্ম বা জাতিগত বিভাজনে বিএনপি বিশ্বাস করে না। শুক্রবার দুপুরে চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী নাগরিক পরিচয়ের ভিত্তি। সংবিধান অনুযায়ী দেশের সব মানুষ সমান নাগরিক এবং ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে রাষ্ট্রীয় দৃষ্টিতে সবার সমান অধিকার। তিনি আরো বলেন, প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সব উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের পরিবেশ তৈরিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এই উদ্যোগের প্রতিবাদে রাজু ভাস্কর্যে কর্মসূচি পালন করেছে সংক্ষুব্ধ শিক্ষার্থী সমাজ। সেখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের পুষ্পতলিকা দাহ করা হয়।
তাদের ভাষায় এ ধরনের প্রভাবশালী মধ্যস্থকারীরা উন্নয়ন ঋণ, নীতি পরামর্শ ও কর্পোরেট চুক্তির আড়ালে উন্নয়নশীল দেশগুলোকে উচ্চ ঝুঁকি ঋণ, অসম চুক্তি ও কৌশলগত বিনিয়োগে জড়িয়ে ফেলেন। এতে দেশের কৌশলগত সম্পদ, অর্থনৈতিক নীতি এবং সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার রাজধানী ঢাকায় পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় জনসভা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে নির্বাচনী প্রচারণার গতি বৃদ্ধি এবং জনসভার প্রয়োজনীয়তা বিবেচনা করে এই কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে নির্বাচনের আগে ঢাকার দলের যে শেষ জনসভা করার কথা ছিল তা আপাতত স্থগিত হয়ে গেল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব ভোট কেন্দ্রকে ধূমপান মুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়ক এক শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক দিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। 44তম বিসিএস এর চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী প্রার্থী শামীম শাহরিয়ার চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন। এর আগে গত 11 নভেম্বর 1710টি পদের বিপরীতে 1676 জনকে চূড়ান্তভাবে সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। তবে বৃহস্পতিবার সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে 1490 জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সে হিসেবে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েও 186 জন প্রার্থী গেজেট থেকে বাদ পড়েছেন, যাদের মধ্যে শামীম শাহরিয়ারও রয়েছেন। গত 30 জুন রাত 11:30টার দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন 44তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ করে। ওই ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন শামীম শাহরিয়ার। তিনি ঢাকা মেডিকেল কলেজের K73 ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জাপানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গভীর করতে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ করল বাংলাদেশ। জাপানের রাজধানী টোকিওতে শুক্রবার এ চুক্তি সই হয় বলে জানিয়ে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নিজ নিজ সরকারের পক্ষে সই করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন এবং জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইয়াও আও। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করল বাংলাদেশ। এ চুক্তির আওতায় তৈরি পোশাক সহ প্রায় 7379টি বাংলাদেশি পণ্য জাপানের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে। বিনিময়ে বাংলাদেশের বাজারে 1039টি জাপানি পণ্য পর্যায়ক্রমে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে। রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে 3 জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত 12 জন। শুক্রবার ভোর 4:30টার দিকে ঢাকা রংপুর মহাসড়ক পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। বড়দারগাঁ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের আব্দুর রাজ্জাক হাওলাদার ও তার ছেলে আরাফাত সানি সানফি ও গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোলার 4 আসনে মনপুরা উপজেলা নির্বাচন প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষ মিলিয়ে অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপি গনি মাঝি ও জামাতের ইদ্রিস মাঝিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল 10:30টার দিকে স্থানীয় উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। একই সময়ে জামাতের নেতাকর্মীরাও সেখানে পৌঁছে প্রচারণা চালাতে থাকেন। এক পর্যায়ে দু দলের মধ্যে কথা কাটাকাটি ও বিতর্কিত স্লোগান বিনিময় শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষে আহতদের মধ্যে অধিকাংশকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর 2 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার মতে, আইসিসি এবং ভারত ক্রিকেটে নোংরা রাজনীতি করছে। বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। আমরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি।
বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত। আমার মনে হয় এটি একেবারেই সঠিক সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে সামরিক শক্তি প্রদর্শন করছে ইরান। শুক্রবার দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররাম মশাহর 4 সামনে আনা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে IRGC। আল জাজিরার প্রতিবেদন মতে ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর কয়েক ঘন্টা আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনা হলো। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে IRGCর মহাকাশ বাহিনীর প্রধান মাজিদ মুসাভি নতুন একটি ভূগর্ভস্থ মিসাইল সিটি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।